মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন ভাসছে চরম আশঙ্কার হাহাকার। যে ইসরায়েলি অ্যারো আর মার্কিন থার্ড ইন্টারসেপ্টরগুলো এতকাল অভেদ্য দেয়াল হয়ে আকাশে আগলে রেখেছিল, সেই মজুদ এখন প্রায় শূন্যের কোঠায়। ব্রিটিশ গবেষণা সংস্থা রুসি এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তাতে ইসরায়েলের হাতে আর মাত্র কয়েকদিনের রসদ বাকি রয়েছে। আমেরিকার গর্বের প্রতীক থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের অবস্থাও তথৈবচ। পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধের এই কয়েক সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাদের মোট মজুদের ৪০% ইন্টারসেপ্টর পুড়িয়ে ফেলেছে। বর্তমান তীব্রতায় যুদ্ধ চললে আগামী ৩ সপ্তাহের মধ্যে মার্কিন ভান্ডার পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। বিশ্বের অন্যতম পরাশক্তির এমন অসহায়ত্ব আগে কখনো দেখেনি সমর বিশেষজ্ঞরা। সংকট কেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, আঘাত হানার প্রধান অস্ত্র টমাহক ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও দেখা দিয়েছে হাহাকার। প্রতিটি $১৩ লক্ষ মূল্যের এই ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো ছোড়া হয়েছে ইরানি লক্ষ্যবস্তুতে। কিন্তু উদ্বেগের বিষয় হল, যুদ্ধের আগে বছরে মাত্র ৫০ থেকে ৭০টি টমাহক তৈরি করত আমেরিকা। এখন কয়েকদিনেই খরচ হচ্ছে শত শত মিসাইল। এই বিশাল ঘাটতি পূরণ করা কি আদৌ সম্ভব? ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট যুদ্ধের আগেই সতর্ক করেছিল যে আমেরিকার ১৪টি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ব্যবস্থা বিপজ্জনকভাবে কমে আসছে। এখন সে আশঙ্কা বাস্তবে রূপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প কারখানায় উৎপাদন বাড়ানোর চেষ্টা চললেও আমলাতান্ত্রিক জটিলতা আর কাঁচামালের অভাবে তা থমকে রয়েছে। আধুনিক যুদ্ধের এই মরণাপন্ন লড়াইয়ে আমেরিকা কি তার নিজের তৈরি ফাঁদে আটকা পড়ল? অন্যদিকে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ইরানের শিবিরে। আল জাজিরা রিপোর্ট অনুযায়ী ইরান প্রতি মাসে ১০০টিরও বেশি বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল তৈরি করার সক্ষমতা রাখে। শুধু তাই নয়, তেহরানের অস্ত্রাগারে রয়েছে ৮৮,০০০-এরও বেশি শাহেদ ড্রোন এবং শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগামী হাইপারসোনিক মিসাইল। একদিকে যখন মিত্র শক্তির মজুদ ফুরিয়ে আসছে, অন্যদিকে ইরান পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে তাদের মরণাস্ত্রের সংখ্যা। বিজনেস ইনসাইডারের তথ্য মতে, যুদ্ধের মাত্র ১৬ দিনেই ১১,০০০-এর বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে। সমরবিদরা বলছেন, আমেরিকা অভ্যস্ত ছিল ঝটিকা আক্রমণে দ্রুত বিজয় ছিনিয়ে নিতে, কিন্তু ইরান পরিকল্পনা করেছে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধের। তারা জানে, যুদ্ধের স্থায়িত্ব যত বাড়বে, আমেরিকার কোষাগার আর অস্ত্রভাণ্ডার ততই শূন্য হতে থাকবে। যদি রুসির করা ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং আগামী কয়েক সপ্তাহে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। প্রতিরক্ষা কবচহীন ইসরায়েল এবং আরব উপদ্বীপের মার্কিন ঘাঁটিগুলোর উপর তখন নেমে আসবে ইরানি মিসাইলের অগ্নিবৃষ্টি। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও কেবল উৎপাদনের গতিতে পিছিয়ে থাকায় এক চরম কৌশলগত পরাজয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমা বিশ্ব। ইতিহাসের পাতায় এই যুদ্ধ হয়তো লেখা থাকবে এক ভিন্ন কারণে, যেখানে লড়াইটা কেবল বীরত্বের নয়, বরং কারখানায় কে কত দ্রুত মিসাইল বানাতে পারে সেই সক্ষমতার। ওয়াশিংটন যদি দ্রুত তাদের প্রতিরক্ষা শিল্পকে যুদ্ধকালীন গতিতে ফিরিয়ে নিতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে চিরতরে। সময়ের সাথে পাল্লা দিয়ে ফুরিয়ে আসছে গোলাবারুদ, আর সেই সাথে বাড়ছে এক মহাবিপর্যয়ের পদধ্বনি।